सिंधु दीनबन्धो जगत्पति गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। ॐ नमः भगवते वासुदेवाय। अथो श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय। ज्ञानो विज्ञान श्री भगवान वाच। एकदश श्लोक থেকে পাঠ করছি। ये यथामं प्रपद्यन्ते तांस्तथैव भजामि अहम्। मम वर्तानो अनुवर्तन्ते मनुष्य वर्त सर्वसः। शरणार्थ श्री भगवान श्रीमद् भगवद गीताয় জীবনালেখ্য এবং দার্শনিক তত্ত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে জগৎজীবকে লক্ষ্য করে অর্জুনের প্রশ্নের উত্তরে বলছেন, হে অর্জুন, যে যে ভাবে যে কামনায় আমার ভজনা করুন আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। হে পার্থ, মানবগণ নিজ নিজ সাধনার সাহায্যে আমার পথ অনুসরণ করে এবং তার সাধনোচিত ধামে একসময় আমার কাছে পৌঁছে যায়। ওম সর্বে মঙ্গলম ভুবন सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় হোক, সকলেই সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখ ভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকলেই শান্তি লাভ করুন। সকলকে আবারও নমস্কার। প্রতিষ্ঠিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, না অবিচার আগের মতনই বিদ্যমান থাকবে। এবং এই আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন, অধ্যাপক আলী রিয়াজ স্যার, আপনারা জানেন যে বিশ্বের নামকরা একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করেছেন। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে এবং প্রিন্ট মিডিয়াতে দেখেছি যে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করে জুলাই সনদ তৈরি করেছে। এই জুলাই সনদ যদি অনুমোদিত হয় গণভোটে, তাহলে আমরা একটা নতুন সমাজ পাব, যে সমাজে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারব। বিশেষ করে জনগণের মতামতের ভিত্তিতে যেরূপ সমাজ হওয়া উচিত সেইরূপ সমাজই হবে গণভোটে হা পাশ করলে। এবং গণভোটে যদি হা না পাশ করে, তাহলে জুলুম, নির্যাতন, অবিচার, খুন খারাপি, ধর্মীয় সংঘাত আগের মতনই চলতে থাকবে। আজকে যারা উপস্থিত আছেন তাদের অনেক ভূমিকা আছে, বিশেষ করে ধর্মগুরুদের ভূমিকা অনেক বেশি, কারণ সাধারণ মানুষ তাদের কথা শোনেন এবং তাদেরকে অনুসরণ করেন। এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা আপনাদের যারা অনুসরণ করেন এবং যারা আপনাদের সাথে মেশেন এবং তাদের সংস্পর্শে আপনারা আসেন, সবাইকে আপনি উদ্বুদ্ধ করবেন হায়ের পক্ষে। হা জয়যুক্ত হলে আমরা একটা ইনসাফ ভিত্তিক একটা ন্যায় বিচারের সমাজ পাব। হা জয়যুক্ত হলে আমরা একটা সুন্দর প্রশাসন পাব। হা জয়যুক্ত হলে আমরা একটা সুন্দর পুলিশ পাব। হা জয়যুক্ত হলে আমরা একটা সুন্দর পরিবেশ পাব। সার্বিক দিক থেকে আমাদের জীবন এবং আমাদের প্রজন্ম যারা আসছে সামনের, তারাও একটা সুন্দর পৃথিবী পাবে। আমরা এ ধরনের একটা স্বপ্নের পৃথিবী চাই, এমন একটা পৃথিবী চাই, এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমার অধিকার সংরক্ষিত হবে, আমার সন্তান সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে, আমি আমার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারব, আমার অধিকারগুলো আমি ফিরে পাবো। মানে একটা সমাজের স্বপ্ন আমরা সবসময় দেখি এবং গণভোট আসছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য।
আমি আবারও অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা জনগণের হায়ের পক্ষে শক্ত অবস্থান নেবেন। দেশের জনগণ সবাই হায়ের পক্ষে, খুবই ইনসিগনিফিকেন্ট নাম্বার, তাদের সংখ্যা হাতে গোনা কিছু মানুষ হয়তো উল্টোপাল্টা কথা বলতে পারে, এটা ধর্তব্যের বিষয়।